আসসালামু আলাইকুম। রায়হান ফার্মিং থেকে আমি রায়হান। যারা আমরা বিশেষ করে দেশি মুরগি পালন করে থাকি বা আমরা অনেকগুলি মুরগি পালন করে থাকি, যারা ছোট একটা খামার আছে যাদের, তাদের জন্য এই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদের অনেক উপকার হবে। আর আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করে দিবেন, যেন পরবর্তীতে যে কোনো ভিডিও চাইলে আপনার কাছে পৌঁছায়। লাইক শেয়ার করে দিবেন যেন অন্য ভাই দেখতে পারে। যারা আমরা বিশেষ করে দেশি মুরগি পালন করে থাকি, তারা কিভাবে দেশি মুরগির একটা ঘর নির্মাণ করব বা কিভাবে একটা ঘরকে সেট আপ দেবো, আজকে ভিডিও এটা নিয়ে সম্পর্কে আলোচনা করব। আমরা কিভাবে একটা ঘর করলে ভালো একটা স্টেপ বাই স্টেপ মুরগি পালতে পারবো, কোনো সমস্যা হবে না। যদি আপনার একটা ঘর থাকে ভালো, তাহলে আপনার মুরগি পালনে কোনো সমস্যা হবে না। যদি ঠিকমতো ঘর না থাকে বা আপনার ম্যানেজমেন্ট যদি ঘর ঠিক মতো না হয়, তাহলে আপনার মুরগি পালতে অনেক সমস্যা হবে বা মুরগির রোগ ব্যারামও বেশি হবে। যদি ঘরের সিস্টেম ভালো থাকে, কীভাবে ঘর করতে হয়, কীভাবে ঘরে সেট আপ দিতে হয়, এইভাবে যদি আমরা ঘর করি তাহলে আমাদের জন্য অনেক উপকার হবে। আজকে এই ভিডিওটা তাদের জন্য যারা একটা ঘর করবে, ভালো ঘর বা করার জন্য ইচ্ছুক, তাদের জন্য আর কি এই ভিডিওটা। আপনারা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখেন, আমার প্যারেন্টসের ঘর হচ্ছে এটা আর কি। এটা হচ্ছে প্যারেন্টসের ঘর। আমার ডিম পাড়া মুরগির ঘর হচ্ছে এটা হচ্ছে আমার ডিম পাড়া মুরগির ঘর আর কি। আমার ডিম পাড়া মুরগির ঘর হচ্ছে এটা ভাই। যারা এই প্যারেন্টস মুরগি পালন করবেন, তারা এইভাবে আলাদা সেট আপ দিবেন, আলাদাভাবে মুরগি পালন করবেন, ঠিক আছে। এইভাবে খাঁচা রাখবে ডিম পাড়ার জন্য, ডিম পারবে মুরগি। দেখেন, এভাবে ডিম পাড়ার জন্য মুরগি খাঁচা রাখবেন, একটা মুরগি ডিম পারবে, ঠিক আছে। এবার মুরগি ডিম পারবে আর এভাবে ঘরে সেট আপ দিবেন। প্যারেন্টসের ঘরের সবচেয়ে ভালো হবে আলাদা, আলাদা সেট আপ রাখবেন। ওই পাশে আমার মুরগি বাচ্চা আছে, ওই পাশে দেখাইতেছি আপনাদের কিভাবে ঘর করলে আপনারা আপনাদের মুরগি পালাতে সহজ হবে, সহজ পদ্ধতি হবে, মুরগি পালতে মজা পাইবেন, কোনো সমস্যা হবে না। এই প্যারেন্টসের ঘর আলাদা রাখবেন, ঠিক আছে। এখন আপনারা যে বাচ্চার ঘর বা বাচ্চা জায়গা ব্রিডিং করবেন, এটাও সেট আপ আলাদা দিবেন। এই দেখেন, আমার এই মোটে গল্লি, এটা এরকম গল্লি। তারপর আপনার এটা এসে প্রথম নম্বর একটা খোপ আর কি। মোট 4টা খোপ আছে জায়গায় আমার। চার খোপে 4 রকমের মুরগির বাচ্চা আছে আর কি। এখন এই জায়গা হচ্ছে ব্রুডিং চলতেছে এখন। এই দেখেন, বাচ্চা ব্রুডিং চলতেছে এখন এই জায়গায়। বাচ্চা ব্রুডিং চলতেছে। এগুলোর বয়স আজকে 10-12 দিন, আর এগুলোর বয়স হচ্ছে আপনার 8-9 দিন আর কি, 7-8 দিন আর কি। এইভাবে আপনারা ঘর সেট আপ দেবেন আর কি। যেন বাচ্চা ব্রুডিংয়ের ঘর থাকবে আলাদা, প্যারেন্টসের ঘর থাকবে আপনার আলাদা, যেন আপনার মুরগি পালতে যেন কোনো সমস্যা না হয়। এটাকে প্যারেন্টসের মুরগির ঘর, বুঝছেন। মুরগি পালতে কোনো সমস্যা না হয়। এটা হচ্ছে আপনার 1 মাস বয়সী মুরগি বাচ্চার ঘর। দেখেন, 1 মাস বয়সী মুরগি বাচ্চার ঘর। আমার বাচ্চাগুলো অনেক সুস্থ আছে, অনেক ভালো আছে, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। এই গরমে অনেক সুস্থ আছে, অনেক ভালো আছে। দেখেন, এইভাবে আপনারা সেট আপ দিবেন। ঘর যদি ঠিকমতো সেট আপ দিতে পারেন, তাহলে আপনারা খামার করে একটা ভালো প্রফিট করতে পারবেন আশা করি। এগুলো আমার পাহাড়ি মুরগি, দেশি পাহাড়ি মুরগি। কয়েকটা মুরগি আছে, দেখেন। এভাবে যদি আপনারা মুরগি সেট আপ দিতে পারেন, তাহলে আপনাদের জন্য অনেক ভালো হবে। এভাবে মুরগি পালন করবেন। এগুলো আমার হচ্ছে পাহাড়ি পাতা, আর মুরগি আছে কয়েক পিস এই জায়গায়। আমার খাঁচা দেখেন কীভাবে খাঁচা সেট আপ দিয়েছি আমি। এভাবে যদি আপনারা মুরগির ঘর করেন, তাহলে আপনারা ভালো একটা প্রফিট করতে পারবেন। আর ঘর যদি ঠিকমতো সেট আপ দিতে পারে, মুরগি পাইলেও মজা পাইবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। দেখেন আমার ঘরগুলো, ভাই এই আমার প্যারেন্টসের ঘর, ডিম পাড়া মুরগির ঘর। একটা ঘর করলি আমাদের ওষুধপাতি আর কি, এই ডিম। তারপর আপনার এই বাচ্চা মুরগির ঘর, তারপর আপনার এই ব্রুডিংয়ের ঘর, বুঝছেন ভাই। যারা এই ভিডিওটা দেখছেন, তারা এইভাবে আশা করি খামার করলে এভাবেই ঘর করবেন, আপনাদের জন্য অনেক উপকার হবে, অনেক
আপনারা এইভাবে ঘরে করলে আপনাদের জন্য মুরগি পালা সহজ হবে। মুরগি পালতে কোনো সমস্যা হবে না আশা করি। আসসালামু আলাইকুম।